আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলাম কি বলে। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি যা আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। আমাদের আজকের বিষয় অতিথিদের সম্মান সম্পর্কে ইসলাম কি বলে। আমরা মেহমানদারি করতে পছন্দ করি, কেউ কেউ আবার মেহমানদারি করতে পছন্দ করি না, কিন্তু ইসলাম কি বলে এই বিষয়ে, সেই বিষয়ে আলোচনা শুনব। আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করেই স্টুডিওতে এসেছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। উস্তাদ, একদম শুরুতেই জানতে চাই, ইসলাম অতিথি আপ্যায়ন সম্পর্কে কি বলেছে? অনেক ধন্যবাদ আপনাকে জীবন ঘনিষ্ঠ এই প্রশ্নের জন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। ইয়াকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। وقال تعالى ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما। অতিথি পরায়ণতা, অতিথি আপ্যায়ন, এটা হচ্ছে আমাদের ইসলামের অন্যতম একটি সৌন্দর্যের দিক। ইসলামের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের আতিথেয়তার প্ল্যাটফর্ম। ইসলাম সারা পৃথিবীতে নিজের সৌন্দর্য প্রকাশ করতে সক্ষম হয়েছে আতিথেয়তার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মানুষ একটা খেজুরের অভাবে মানুষ পেটে পাথর বাঁধত, যেই সময় একটা খেজুর খেয়ে অথবা খেজুরের বিচি চুষে মানুষ গিয়ে সংগ্রাম করত, যুদ্ধ করত, সেই অবস্থার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যেই ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সঠিক সম্মান দান করে, সে যেন সঠিকভাবে তার অতিথিকে আতিথেয়তা করে। তো এটা ঈমানের সাথে জড়িত করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি অতিথি পরায়ণতার মধ্যে কোনো ধরনের দুর্বলতা আমাদের দেখা দেয়, তাহলে মনে করতে হবে যে আমার ঈমানেই দুর্বলতা রয়েছে। তো এই জন্য অতিথি পরায়ণতা হচ্ছে একজন সঠিক মুমিনের পরিচয়, একটা সঠিক মুসলিমের পরিচয় হচ্ছে তার অতিথি পরায়ণতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে দেখা গেছে যে যার ঘরে খাবারের অভাব রয়েছে, তিনি অতিথিকে খাবার পরিবেশন করার পরে অতিথি এবং মেজবান, যিনি দাওয়াত করেছেন, তিনি এবং যার ঘরে অতিথি এসেছে এবং যিনি অতিথি, এই দুইজন একসাথে মিলে খাবার গ্রহণ করা, এটা ছিল আরবদের প্রাচীন সভ্যতা এবং কালচার। তো সেখানে যেই সাহাবীর ঘরে মেহমান এসেছে, ওই সাহাবী নিজের ঘরে খাবারের অভাব দেখে যে আমি যদি তার সাথে খাবারে অংশগ্রহণ করি, আমার অতিথি তিনি পরিতৃপ্তভাবে খেয়ে সারতে পারবেন না। এই জন্য তিনি তার বাতিটা নিভিয়ে দিলেন, বাতিটাকে প্রজ্বলিত করার নাম দিয়ে নিভিয়ে দিলেন, যেন তিনি অতিথি অন্ধকারের মধ্যে পুরো খাবারটা খেয়ে তিনি যেন পরিতৃপ্ত হয়ে যেতে পারেন। আর অতিথিকে বোঝানোর জন্য তিনি হাতটা নাড়াচাড়া করলেন অতিথির সামনে প্লেটের মধ্যে। এইভাবে অতিথিকে তিনি পরিতৃপ্ত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে কাজে লাগিয়েছেন। তো এই জন্য অতিথি পরায়ণতা এটা আমাদের জীবনের একটা সৌন্দর্য, এটা একটা লাইফস্টাইল, এটা একটা ইসলামী সংস্কৃতি, একটা ইসলামী সংস্কৃতি, আমাদের সন্তানদেরকে শেখানোর মতো একটা জিনিস। আপনি যখন আপনার অতিথিকে সুন্দরভাবে বরণ করবেন, সালাম দিয়ে ঘরে নিয়ে আসবেন, তাকে বসার সাথে সাথে তাকে একটু
পানীয় তার সামনে পেশ করা হবে, তার হাল পুরসি করা হবে, তার অবস্থা জিজ্ঞাসা করা হবে। এরপরে তাকে বসার জন্য সুন্দর আয়োজন থাকবে, তার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা থাকবে, তার জন্য আপনার সুন্দর মেহমানদারির আরও যে সকল জিনিস আছে খাবারের পরে সেই আয়োজন থাকবে। তখন আপনার সন্তান এগুলি দেখে দেখে তারা অভ্যস্ত হবে যে অতিথিকে সম্মান করা এটা আমাদের অরিজিন, এটা আমাদের কালচার, এবং এটা আমাদের দিনের শিক্ষা, এটা আমাদের পারিবারিক শিক্ষা, এটা আমাদের ইসলামের শিক্ষা। এখান থেকে অতিথির প্রতি আমাদের সবসময় সতর্কভাবে অতিথি পরায়ণ থাকতে হবে। আপনার কাছে জানতে চাই যে অতিথি আসলে আমরা তাকে আপ্যায়নের বিষয় জানলাম, একজন মানুষ কতদিন পর্যন্ত অতিথি থাকেন? এটা কি লং টাইম? ধরুন একজন আসলেন, তিনি মাসের পর মাস থাকলেন, তিনি কি অতিথি, নাকি এটার কোনো সময় নির্ধারণ আছে? এটা বিভিন্ন রেওয়ায়েত দ্বারা বা সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী প্রজন্মের আমলের মাধ্যমে বোঝা যায় যে একজন অতিথি কারো কাছে মেহমান হলে তার খুব প্রয়োজন না থাকলে বেশি 3 দিনের বেশি তিনি স্টে করা এটা ঠিক নয়। আর তিনি যে স্টে করবেন 1 দিন বা 2 দিন বা 3 দিন, এর পূর্ব প্রস্তুতি থাকতে হবে যার বাড়িতে তিনি এসেছেন অতিথি হয়ে তার কাছে। তিনি যদি বুঝেন যে আমার মেজবান যিনি আমাকে আতিথেয়তা করছেন তার সেই প্রস্তুতি নেই, তখন তিনি স্বেচ্ছায় সেখান থেকে প্রস্থান করবেন সম্মানের সাথে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু 3 দিনের বেশি যেন না হয়ে যায়। একজনের প্রস্তুতি থাকলেও, কারণ মানুষের সুবিধা অসুবিধা, মানুষের বিভিন্ন পারিবারিক বিভিন্ন প্রয়োজন এবং নিজের জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা, ঘরের মধ্যে মহিলারা থাকে, এই জন্য একটা মানুষ এক বাড়িতে গেলে তিনি ওখানে কন্টিনিউ করতেই থাকবেন, সেটা এটা রুচির পরিচায়ক না এবং মানুষের জন্য এটা সম্মানজনক না, আর ঘরের জন্য নিরাপদ নয়। জি জি, আশা করি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন বিষয়গুলোতে। জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আদর্শ, তিনি অতিথিদের সাথে কেমন আচরণ করেছেন, এইরকম 2-1টা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিথিরা তার কাছে রাজকীয় আতিথেয়তা পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষকে অতিথি হিসাবে বরণ করলে সেই মানুষ পৃথিবীতে এর চাইতে বেশি সম্মাননা কোথাও পেয়েছেন বলে তার ধারণা কখনই হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাষ্ট্রের মুখপাত্রদেরকে তিনি অতিথি হিসাবে গ্রহণ করেছেন। বিভিন্ন দেশে তিনি যে চিঠিপত্র পাঠিয়েছেন সেগুলোর উত্তর পাঠিয়ে আপনার অ্যাম্বাসাডার পাঠানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়ার জন্য বিভিন্ন দল গোত্র থেকে প্রতিনিধিরা এসেছেন। যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের এবং তার দরবারের উপযুক্ত মেহমানদারি তিনি তাদের সামনে পেশ করেছেন। কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোনো ব্যক্তি বা কোনো সমাজ, কোনো গোত্র আতিথেয়তাহীনভাবে অথবা আতিথেয়তার কোনো কার্পণ্য ছিল সেখানে বা অসম্পূর্ণতা ছিল, এই ধরনের কোনো ঘটনা এই সিরাতের গ্রন্থ জুড়ে, ইতিহাসের গ্রন্থ জুড়ে কোথাও বর্ণিত হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতিথেয়তার বর্ণনা দিতে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা এখানে আমাদের প্রোগ্রাম লম্বা করতে হবে। নবীজি তার আতিথেয়তাকে সৌন্দর্যমণ্ডিত করে তিনি বলে দিয়েছেন যে তোমরা যদি পরকালকে বিশ্বাস করো আর আল্লাহর প্রতি ঈমান রাখো, তাহলে তোমাদের মেহমানকে আতিথেয়তা করা তোমাদের উপর অপরিহার্য। এটা কখনোই এর মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারবে না। জাযাকাল্লাহ খাইর। শেখ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম কি বলে। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলাম কি বলে। আজকে আমরা মেহমানকে কিভাবে সম্মান করতে বলে ইসলাম সে বিষয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমিন ওয়াইয়াক। শেখ, আমরা একটু জানতে চাই যে
অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুবান্ধবের মধ্যে অমুসলিম বন্ধু থাকে। রমাদান আসলে আমরা দেখি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বলেন, অফিস আদালত বলেন, সেখানে আমাদের অমুসলিম সহকর্মীরা থাকে, বন্ধুরা থাকে। আমাদের বাসায় যদি কোনো অমুসলিম আসে বা আমরা যদি কোনো অমুসলিমের সাথে খাওয়া দাওয়া করি, সেখানে কোনো বাইন্ডিংস আছে কি না? পাশাপাশি আমার বাসায় যদি কোনো অমুসলিম আসে মেহমান হয়ে, তার সাথে আমার আচরণ কেমন হবে? কোনো অমুসলিম যদি আমাদের বাসায় মেহমান হয়ে আসেন, তার প্রতি গুরুত্বটা আমার দিতে হবে একজন মুসলিম মেহমান আসলে যতটুকু আমি গুরুত্ব দেই, ততটুকু গুরুত্ব দিয়ে এর চাইতে আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে। কারণ একজন মুসলিমকে আমি মেহমানদারি করে তাকে আমি মুসলিম বানাবো না, কিন্তু অমুসলিমকে আমি মেহমানদারি করার মাধ্যমে আমি ইসলামের সুশীতল ছায়ার নিচে তাকে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করতে পারবো, যদি আমি সঠিকভাবে তার সাথে আমি মেহমানদারি করি এবং সঠিক আচরণটা আমি তার সাথে করি। এই জন্য অমুসলিম যখন আসবে তখন তার প্রতি এক্সট্রা কেয়ার করতে হবে আমাদেরকে, যেন তার প্রতি কোনো ধরনের ভুলভ্রান্তি হলে একজন মুসলমান যেভাবে আমার একটা অসম্পূর্ণতা বা একটা ভুলকে তিনি মার্জনার দৃষ্টিতে নেবেন, একজন অমুসলিমের সেই দায়িত্ব নেই, তিনি আমাকে সেভাবে নাও দেখতে পারেন। সেই জন্য তিনি দেখবেন যে একজন মুসলমান হয়ে কিভাবে উনি এই আচরণটা করলেন, এইভাবে তিনি দেখবেন। এই জন্য হযরত লূত আলাইহিস সালামের কাছে একদল ফেরেশতা এসেছেন অতিথি হয়ে। তো ফেরেশতারা এসেছেন, আসলে ফেরেশতারা অল্প বয়সের যুবকদের মতো হয়ে এসেছেন। লূত আলাইহিস সালামের জাতি ছিল বিপদগামী, তারা ইসলাম গ্রহণ করেনি, তারা বিপদগামী। তো তারা ওই অল্প বয়সের ছেলেদেরকে দেখে, সুশ্রী ফেরেশতারা এসেছেন, তাদেরকে দেখে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। কারণ তারা ছিল আপনার ওই পশ্চাৎপদ, তারা ছিল বিপদগামী, তারা পুরুষে পুরুষে যৌনাচরণ করত, আর তারা পুরুষদেরকেই যৌনাচরণের জন্য চুজ করতে পছন্দ করত। তখন লূত আলাইহিস সালাম বলেছিলেন, ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি দাইফি, আল্লাহকে ভয় করো, আমার মেহমানের সামনে, আমার মেহমানের বিষয়ে আমাকে লজ্জিত করো না। তো মেহমান সে যেই হোক, সে মানুষ হোক বা অন্য কোনো জাতি হোক, অথবা সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সেখানে আপনার নিজের ইজ্জত, মেহমানের সামনে যেন আপনাকে ছোট না হতে হয়, কোনো সময় মেহমানের সামনে যেন আপনার কোনো অযোগ্যতা প্রমাণ না হয়, মেহমানের সামনে যেন আপনার সাধ্য সামর্থ্যের কোনো ধরনের ত্রুটি এবং কোনো ধরনের অভাব না দেখা দেয়। এই ব্যাপারে অনেক সময় এমন হয় যে সচেতন থাকতে হবে। আমাদের অনেকে মনে করে যে একজন অমুসলিমের সাথে যদি আমি খাবার খাই তাহলে এটা কি ঠিক হবে কিনা, আবার একই প্লেটে যদি খাই তাহলে সেটা কি ঠিক হবে কিনা, এইরকম অনেক সময় আমরা মনে করি। বিশেষ করে রমজান আসলে আমরা দেখি যে একসাথে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, অথবা অফিসে কোনো একটা মুড়ি পার্টি হলো, যে কোনো একটা পার্টি হলো, সবাই একসাথে খাওয়া দাওয়া, সেখানে অমুসলিম থাকতে পারে। কারো কারো মনে এটা উদ্রেক হয় যে এটা কি ঠিক হচ্ছে, আসলে কি এটা করা ঠিক? আমরা সিরাতের বিভিন্ন উদ্ধৃতি থেকে জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় এমন মজলিসে খাবার গ্রহণ করেছেন যে মজলিসে অমুসলিমরাও ছিল। তাদের থাকা আমাদের মজলিসের মধ্যে বা আমাদের দস্তরখানের মধ্যে কোনো অমুসলিম থাকা, আমাদের ডাইনিং টেবিলের মধ্যে কোনো অমুসলিমের উপস্থিতি, এটা আমাদের জন্য একটা সুযোগ করে দেয় যে আমরা আমাদের দাওয়াতি মিশনটাকে আমরা প্রসারিত করতে সক্ষম হচ্ছি। ইসলামের সৌন্দর্যটা, আমি যখন কোনো খাবার বিসমিল্লাহ করে গ্রহণ করি, অথবা এই যে এখানে চাটা বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে আমরা যখন গ্রহণ করলাম, 3 বার আমি পানীয়টা গ্রহণ করলাম বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাধ্যমে, এটা যে একজন বিবেকবান মানুষের উপরে যে কত প্রভাব ফেলবে, এটা আসলে আমরা কোনো সময় প্র্যাকটিস করি না বলে আমরা বুঝি না। শুধু এই জিনিসের কারণে যে মুসলমানরা হাত খাওয়ার আগে 2 হাত ধুয়ে খায়, মুসলমানরা 3 আঙ্গুল দিয়ে ধরে খায়, মুসলমানরা এভাবে খেয়েও দিয়ে খায় না, মুসলমানরা 3 আঙ্গুল দিয়ে ধরে খায়। নবীজি শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড খাবার গ্রহণ করার ক্ষেত্রে। আমরা কাঁটা চামচ দিয়ে খাওয়ার
পরিবর্তে আমরা এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এরপরে মুসলমানরা খাবারের পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন বলে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এই যে মুসলমানদের খাবারের যে আনুষ্ঠানিকতা, এই যে আয়োজন, এটা দেখলে যে কোনো অমুসলিম প্রভাবিত হবে এবং তার মধ্যে প্রশ্নবোধক বিভিন্ন চিহ্ন তার হৃদয় দ্বারে অঙ্কিত হবে। তখন সে জানতে চাইবে এই খাবার গ্রহণের এই পদ্ধতির কি সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, কেন এইভাবে খাবার গ্রহণ করা হচ্ছে, এইভাবে খেলে কি কি ফায়দা হয়, দেখা যাবে এটার কারণে সে ইসলাম গ্রহণ করতে পারে। এই জন্য অমুসলিমদেরকে খাইতে দেওয়া এবং তাদেরকে মেহমান একসাথে খাওয়া এতে কোনো সমস্যা নেই। তবে আমার খাবারের যে জিনিসটা সেটা হালাল হতে হবে আগাগোড়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক অনেক শুকরিয়া শেখ। আমরা জানতে চাই যে আমাদের বিয়ের পরে অনেকেই এই জিনিসটা খেয়াল করেন যে স্বামীর বাড়ির মেহমান আসলে স্ত্রীর মন খারাপ হয়ে যায়, কিন্তু ঠিকই স্ত্রীর বাড়ির মেহমান যখন আসে তখন স্ত্রীর মন প্রফুল্ল থাকে। এই যে আমার নিজের আত্মীয় স্বজন আসলে আমার খুব ভাল লাগে, কিন্তু আমার স্বামীর আত্মীয় স্বজন আসলে আমার ভালো লাগে না, অথবা স্বামীর আমন্ত্রিত কোনো মেহমান আসলে আমি বলি যে বারবার এত মেহমানদারি করতে পারবো না। একজন নারী যদি এই ধরনের কথা বলে, আসলে তার ব্যাপারে নসিহা কি? এটা একজন নারীর জন্য, তিনি যদি সুস্থ হন এবং তিনি যদি তার যদি কোনো শারীরিক কোনো বড় ধরনের সমস্যা না থাকে, একজন নারীর একটা শিল্পকর্ম হচ্ছে তার রান্না। তিনি তার রান্নাঘরে, তার কিচেনের মধ্যে তিনি একজন সম্রাজ্ঞী। তিনি দৈনন্দিন নতুন নতুন তার সৃষ্টিশীলতা তার স্বামীকে, তার স্বামীর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে উপহার দিবেন। এটা তার রুচিশীলতা, তার সভ্যতা, তার সামাজিকতার পরিচয় বহন করে, তার উদারতা আর তার মহানুভবতার পরিচয় বহন করে। এখন কোনো নারী যদি ইচ্ছা করে তার মহানুভবতা, উদারতা থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে থাকেন, আমি মনে করি যে এটা অমুসলিম নারীরাও করে না, এরকম অমুসলিম নারীরাও এরকম করে না। আমরা অমুসলিম দেশে থাকি, আমি ইউরোপের একটা দেশে থাকি, সেই সুবাদে আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখি নারীরাই অফিসে, তারাই অফিসার। কোনো স্কুলে, বাচ্চার স্কুলে গেলে সেখানে স্কুল প্রধানও নারী, বাচ্চার ক্লাস টিচারও নারী। কোনো অফিসিয়াল কোনো কাজ করতে গেলে সেখানেও নারীদেরকে দেখা যায়, ওখানেই তারাই ওখানে পরিচালক হিসেবে আছেন। তো দেখা যায় যে তারা সামাজিকতার ক্ষেত্রে আমাদের মুসলমানদের থেকে অনেক দিক থেকে এগিয়ে রয়েছেন বা এগিয়ে গেছেন। অথচ এটা হলো ইসলামের শিক্ষা, সেটা তারা কার্যকর করছে, তারা বাস্তবায়ন করছে। তো এই জন্য নারীরা বিশেষ করে স্বামীর পরিবারের অথবা স্বামীর আত্মীয় স্বজনকে যে আতিথেয়তা করতে অনীহা প্রকাশ করেন, এর দ্বারা তার র্যাঙ্কটা কমে যায়, ছোট হয়ে যায়, তার সামাজিক বলয়টা দুর্বল হয়ে যায়। এটা তিনি হয়তো বুঝতে পারেন না। আমরা আশা করব যে হিন্দি ফিল্মের চরিত্র ধারণ না করে আপনি ইসলামের চরিত্রে চরিত্রবান হয়ে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিন সারা জগতের সামনে, নিজের আখলাকের সৌন্দর্য ছড়িয়ে দিন সারা দেশবাসীর সামনে। এটা প্রত্যেক বোনদের কাছে, মা বোনদের কাছে আমরা আশা করতে পারি। জাযাকাল্লাহ খাইর শেখ। আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি আপনার মাধ্যমে। কষ্ট করে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আলোকিত হয়েছি। অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা বেশি বেশি মেহমানকে সম্মান করি, মেহমান নিয়ে খাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের রিজিকে অবারিত বারাকা ঢেলে দেবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ইসলাম কি বলে। আগামী পর্ব দেখবেন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।